নমো বুদ্ধায়া। ক্রিস্টাল নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি বা আমরা কথা বলেছি, বাট রুদ্রাক্ষ নিয়ে আমরা আলোচনা করি। রুদ্রাক্ষর ক্ষেত্রে আমরা একই কথা বলবো যে রুদ্রাক্ষ কিন্তু রাশি অনুযায়ী বা লগ্ন অনুযায়ী আমাদের পড়া উচিত, তবে আরও বেশি কাজ করে। কিন্তু তার মধ্যেও পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু যে কেউ পরিধান করতে পারেন, সব থেকে সেফেস্ট। এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ পরিধান করতে গেলে কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে তবে কিন্তু পরিধান করতে হয়। সব থেকে বড় কথা, পঞ্চমুখী রুদ্রাক্ষ পরিধান করলে যে কোনো নেগেটিভিটি, যে কোনো ব্ল্যাক ম্যাজিক, যে কোনো টক্সিক পিপল হোক, যে কোনো কিছু থেকে আপনি নিজে থেকেই প্রোটেকশন পাবেন, আপনাকে কিছু করতেই হবে না। বাচ্চাদের যদি পড়াশোনার মনোযোগ না থেকে থাকে, তাহলে পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু আর তার টেবিলে রেখে দিলে বা যদি পরিধান সে করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার মনোসংযোগ চলে আসবে। সপ্তমুখী রুদ্রাক্ষ, যাদের কুম্ভ রাশি, তুলা রাশি, মকর রাশি, তারা কিন্তু সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন। এবং শুধুমাত্র সেটা নয়, যাদের শনি 7.5 চলছে তাদের জন্য কিন্তু হচ্ছে সপ্তমুখী রুদ্রাক্ষ, সাতমুখী রুদ্রাক্ষ। ওকে, তো সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু আমরা বলি যে 7.5 প্রচণ্ড খারাপ এফেক্ট হয়, 7.5 এটা হয় সেটা হয়, বাট আপনি যদি সাতমুখী রুদ্রাক্ষ পরিধান করেন, এই 7.5 শনি আপনাকে কিন্তু তুঙ্গ স্থানে নিয়ে যাবে। আর অনেকেই কোয়েশ্চেনটা আছে, অনেকেই কমেন্টসে আমাকে লিখেছেন যে আপনি গৌতম বুদ্ধের পূজা করেন, গৌতম বুদ্ধের সাধনা করেন, তো গৌতম বুদ্ধের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন রুদ্রাক্ষ ব্যবহার করা উচিত বা পড়া উচিত, ব্যবহার কথাটা ওয়ার্ডটা অত্যন্ত খারাপ কথা, কোন রুদ্রাক্ষ পড়া উচিত, পরিধান করা উচিত? এটা হচ্ছে বোধি সিট মালা। ওকে, গৌতম বুদ্ধ যিনি যে গাছের নিচে বসে উনি তপস্যা করেছিলেন, সেই বোধি ট্রিয়ের গাছের থেকে যে ব্রেসলেট হয়, গাছের থেকে বোধি সিড যেটা হয়, সেই সিডের থেকে আপনি এটা কিন্তু পরে মেডিটেশন করতে পারেন। এটি পরে কিন্তু আপনি সবসময় পরে থাকতে পারেন, কনসেন্ট্রেশন আসবে এবং ভালো হবে। ভালো থাকবেন। নমো বুদ্ধায়া। যদি রুদ্রাক্ষ আপনারা